আপনারা জানেন যে ডিএমপি-ডিবি ধারাবাহিকভাবে অবৈধ মোবাইল, কর ফাঁকি দিয়ে নিয়ে আসা মোবাইল এবং যে সকল মোবাইল চুরি করে নিয়ে আসা হয় সেই সকল মোবাইল সম্পর্কে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত 7 তারিখে ডিবি মিরপুর একটি অভিযান পরিচালনা করে। সেই অভিযান পরিচালনা করে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উত্তরা 17 নম্বর সেক্টরের একটি বাসায় এবং খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ 1 এলাকার একটি বাসায় কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে নিয়ে আসা মোবাইল সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা ব্যবস্থা নিচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা উভয় জায়গাতেই অভিযান পরিচালনা করি এবং উত্তরা 17 নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা 58টি আইফোন উদ্ধার করি। পরবর্তীতে আমরা খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ 1 এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা 2জন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি। পাশাপাশি সেখান থেকে আমরা 305টি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিজ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি। পাশাপাশি সেখান থেকে আমরা কয়েক বোতল মদ উদ্ধার করি এবং নগদ অর্থ উদ্ধার করেছি। তারা যেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তাতে বোঝা যাচ্ছে যে তারা বিপুল পরিমাণ মোবাইল ইতিমধ্যে তারা বিভিন্ন সময়ে বিক্রি করেছে। আসলে এখন পর্যন্ত কত সংখ্যক স্পেসিফিক এভাবে বলা যাবে না, যেহেতু আমরা কালকে অভিযান পরিচালনা করে 363টি মোবাইল উদ্ধার করেছি, পাশাপাশি আরও কিছু অ্যাক্সেসরিজ উদ্ধার করেছি। তাতে বোঝা যায় যে এটি এই পরিমাণটা একটু বোঝা যায়। আসলে এখন নিশ্চিত করে এভাবে বলা যাচ্ছে না যে গত 1.5 বছরে কত সংখ্যক করেছে, তো বোঝা যাচ্ছে যে এটা বিপুল সংখ্যকই হওয়ার কথা। এইটা আসলে বুঝতে গেলে এটা যেহেতু আমাদের সাধারণ মানুষ যারা কিনছে তারা কিন্তু সাধারণ দোকান থেকে কিনছে, বিভিন্ন যে মার্কেট রয়েছে, মার্কেটে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে কিনছে, কিন্তু কেনার ক্ষেত্রে আসলে সচেতন হওয়া দরকার সাধারণ জনগণের। তারা যেন অবশ্যই বৈধভাবে আমদানি করা যে সকল মোবাইল রয়েছে, যেগুলো অফিসিয়াল ফোন, সেগুলোই কিনতে উৎসাহিত করা উচিত। কারণ এই অবৈধভাবে নিয়ে আসা সেগুলো চোরাই হতে পারে, সেগুলো কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে। সেক্ষেত্রে সাধারণ জনগণের অবশ্যই সচেতন হতে হবে, তারা যেন বৈধভাবে আমদানি করা মোবাইলগুলাই যেন ব্যবহার করে।